কি পরিস্থিতি তৈরি হচ্ছিল, যেখানে আজ সকালে বিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ এবং চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষ তাদের উপরে চড়াও হচ্ছিলেন এই বিক্ষোভকারীরা। না আমি বলছি এখানে একজন দুজন পুলিশ কর্মী এসছেন। কেন মারছে আমাদের, কেন মারছে বুঝে পাচ্ছি আমি ঢুকে দিচ্ছি তো দেখাতে এসছিলাম আমরা, একেবারে হাতে ইট দিয়ে। না আমি বলছি এখানে একজন দুজন পুলিশ কর্মী এসছেন। কেন মারছে আমাদের, কেন মারছে বুঝে পাচ্ছি আমি ঢুকে দিচ্ছি তো দেখাতে এসছিলাম আমরা, একেবারে হাতে ইট দিয়ে। তো দেখাতে এসছিলাম আমরা, একেবারে হাতে ইট দিয়ে। না আমি বলছি এখানে একজন দুজন পুলিশ কর্মী এসছেন। কেন মারছে আমাদের, কেন মারছে বুঝে পাচ্ছি আমি ঢুকে দিচ্ছি বেলডাঙ্গার পরিস্থিতির দিকে নজর রাখবো। একটু আগেই আপনারা দেখেছেন যে 12 নম্বর জাতীয় সড়ক সকাল থেকে অবরুদ্ধ, আর এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন যেখানে ইতিমধ্যে পুলিশ নেমেছে, র্যাব নেমেছে, ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে বিক্ষোভকারীদের। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, অবশেষে পুলিশের দেখা মিলল, অবরোধকারীদের সরানোর চেষ্টা করছে পুলিশ, কি পরিস্থিতি? দেখো অবশেষে অ্যাকশন মুডে পুলিশ এবং পুলিশ সুপার কুমার সানিরাজের নেতৃত্বে বিশাল একটা বাহিনী তারা এসে পৌঁছেছেন বড়ুয়া মোড়। যে বড়ুয়া মোড় দীর্ঘক্ষণ ধরে অবরোধ হয়ে একেবারে তাণ্ডব চালানো হচ্ছিল, সেই জায়গায় কিন্তু অবশেষে পুলিশ, র্যাফের ফোর্স তারা আসেন এবং হাতে টিয়ার সেল নিয়ে, এবং এখানে দেখতে পাচ্ছ টিয়ার সেল, সেই টিয়ার সেল এখানে প্রস্তুত করা হচ্ছে, কারণ একটা দূরের দিকে যে জমায়েত রয়েছে সেই জমায়েতকে ছত্রভঙ্গ করার জন্য। এবং এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন, একেবারে যে দূরের দিকে জমায়েত রয়েছে সেই জমায়েত হটানোর চেষ্টা হচ্ছে। র্যাফের বাহিনী, পুলিশের ফোর্স অ্যাকশন মুডে এখন দেখতে পাওয়া যাচ্ছে পুলিশকে। সকাল থেকে আমরা দেখেছিলাম গতকালকের ঘটনার পর একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, এখন পুলিশ অ্যাকশন মুডে। যে বড়ুয়া মোড়, সেই বড়ুয়া মোড়ে অবরোধ তুলে দেয় পুলিশ লাঠি চার্জ করে, এবং কয়েকজনকে আটক করা হয়েছে। এবং এই মুহূর্তে রেলওয়ে ট্র্যাক, যেখানে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, সেই রেলওয়ে ট্র্যাকে টিয়ার সেল নিয়ে লাঠিধারী পুলিশ কর্মীরা, র্যাফের ফোর্স এবং একেবারে তাদের যে গার্ড, সেই গার্ড নিয়ে তারা এই মুহূর্তে রেলওয়ে ট্র্যাক ধরে এগিয়ে যাচ্ছে। আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ যে ছবি তুলে ধরছে, এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশনে যে রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাক ধরে বিশাল বাহিনী তার রয়েছে। যেমন সেই বাহিনী কিন্তু এই মুহূর্তে যে রেল অবরোধ করা হয়েছিল, সেই রেল অবরোধে একটা অংশ উঠে গেলেও অন্যদিকে একটা জমায়েত রয়েছে, সেই জমায়েতকে হটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখতে পাচ্ছ মুর্শিদাবাদের পুলিশ সুপারের নেতৃত্বে সেই বাহিনী রাস্তায় নেমেছে অবশেষে, এবং নেমে এখন কিন্তু পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছে। এবং এইটা হচ্ছে একেবারে বেলডাঙ্গা যে রেলওয়ে স্টেশন, সেখানে আরপিএফ কয়েকজনকে আটক করেছে এবং তাদেরকে আটক করে রাখা রয়েছে। এবং যে জায়গায় আমরা রয়েছে এই মুহূর্তে, এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশন থেকে সামনে দূরের দিকে একটা জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে। সেই জমায়েতকে হটানোর জন্য একেবারে র্যাফের বাহিনী হাতে টিয়ার সেল, এই হচ্ছে একেবারে টিয়ার সেল নিয়ে তারা কিন্তু রওনা হয়েছেন। এবং এটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাকে আমরা রয়েছি। এবং এই হচ্ছে সেই রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাক যেটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশনে, সেই রেলওয়ে ট্র্যাক দিয়ে পুলিশ কর্মীরা, তারা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একেবারে বিশাল বাহিনী তারা কিন্তু অ্যাকশন মুডে অবশেষে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং লাঠি চার্জ করে যে বড়ুয়া মোড়ে যে অবরোধ হয়েছিল সেই অবরোধকে সরিয়ে দেয়। তাণ্ডব চলে কার্যত আজকেও 12 নম্বর জাতীয় সড়কে। গতকালকের পরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা, এবং এই মুহূর্তে পরিস্থিতিটা দেখতে পাচ্ছ যে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। এবং যে জায়গায় রেলওয়ে ট্র্যাক যাচ্ছি সেখানে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে থাকায় তারা কিন্তু এখান থেকে রেল চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছেন। এবং এই মুহূর্তে রেলওয়ে ট্র্যাক ধরে পুলিশের বাহিনী তারা কিন্তু সম্পূর্ণভাবে অবরোধকারী বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে। একেবারে পার্থ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। দেখতেই পাচ্ছেন পুলিশ এবং র্যাব ইতিমধ্যেই কিন্তু সক্রিয় হয়েছে বেলডাঙ্গায়। এই মুহূর্তে তারা বেলডাঙ্গা স্টেশনে একেবারে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছেন। গতকাল থেকে যারা অশান্তি ঘটিয়েছে দফায় দফায়, সেই বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশের হাতে লাঠি রয়েছে, একেবারে সশস্ত্র র্যাব, এবং যেখানে টিয়ার সেল হাতে নিয়ে তারা নেমে পড়েছেন অবরোধ মুক্ত করতে। গতকাল 6 ঘন্টা 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল। আজ সকাল থেকে ফের নতুন করে অবরোধ শুরু হয়েছে। জাতীয় সড়ক থেকে শুরু করে বড়ুয়ার মোড়, এই বেলডাঙ্গা রেল লাইন, যেখানে যেখানে অবরোধ হয়েছে
বিক্ষোভকারীদের অবরোধকারীদের হঠাতে ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে র্যাব এবং পুলিশ তারা সক্রিয় হয়েছেন। বারবার যে প্রশ্ন গতকাল থেকে আমরা তুলছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন নেই, কেন বারবার বিঘ্ন হচ্ছে আইন শৃঙ্খলায়, কোথায় পুলিশ, কেন তাদের দেখা মিলছে না? অবশেষে কিন্তু পুলিশের দেখা মিলেছে এবং বারবার এই কথা বলার পর কিন্তু এবার দেখা যাচ্ছে পুলিশ এবং র্যাব তারা সক্রিয় হয়েছে। সশস্ত্র পুলিশ এবং হাতে টিয়ার গ্যাস নিয়ে ইতিমধ্যেই, টিয়ার সেল নিয়ে ইতিমধ্যেই র্যাব তারা কিন্তু নেমে পড়েছে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বেলডাঙ্গা গতকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এবং সেখানে বারবারই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কেন পুলিশ নিষ্ক্রিয়, কেন পুলিশের কাছে আগাম খবর ছিল না? অবরোধকারীরা, বিক্ষোভকারীরা তারা বারে বারে বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তাঘাট বন্ধ করছেন, যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। কেন? পুলিশের ভূমিকা কি? কোথায় প্রশাসনের ভূমিকা? কেন পুলিশ নিষ্ক্রিয় হয়ে রয়েছে? আর অবশেষে পুলিশকে অ্যাকশন মোডে দেখা গেল। র্যাবের সঙ্গে পুলিশ ইতিমধ্যেই নেমেছেন। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ইতিমধ্যেই বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করা হয়েছে। এখন সামগ্রিকভাবে বেলডাঙ্গার কি পরিস্থিতি? দেখো, এখন ছবিটা যেটা দেখা যাচ্ছে অ্যাকশন মুডে পুলিশ, এই ছবিটাই তো দেখার কথা। যখন একটা দল তারা এসে তাণ্ডব চালাবে, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করবে, রাস্তার মধ্যে বন্ধ করে রাখবে, যারা বাসিন্দা রাস্তায় বেরিয়েছেন, যারা জাতীয় সড়ক ধরে ফিরছেন তারা অসুবিধার মধ্যে পড়বে ঘন্টার পর ঘন্টা। এবং তাদের সেখানে যে রকমভাবে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে নিষ্ক্রিয় দর্শক হয়ে, এই ভূমিকাই তো হওয়ার কথা বিভিন্ন মহল বলছে। কারণ এই রকমভাবে দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে সকাল থেকে আজকে একেবারে উত্তপ্ত হয়ে উঠলো। কোন জায়গায় বড়ুয়া মোড় থেকে শুরু করে একেবারে যে জায়গা স্টেশন দেখতে পাচ্ছ, একেবারে পুলিশ কর্মীরা ছুটে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ছুটে পালাচ্ছে। পুলিশ কর্মীরা কিন্তু যারা অবরোধ করে রয়েছেন তাদেরকে একেবারে হটিয়ে দিচ্ছেন, তাড়াচ্ছেন। যে ছবিটা দেখতে পাওয়া যায়নি আজকে সকালবেলা বড়ুয়া মোড়ে, সেই ছবিটা দেখতে পাওয়া গেল কখন ঘন্টাখানেক চলে যাওয়ার পর, এবং তার পরবর্তীকালে একেবারে অ্যাকশন মুডে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে এখন। এবং সেই জায়গায় একেবারে দাপটের সঙ্গে যারা তাণ্ডব চালাতে এসেছেন তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছিল। তারা রাস্তার মধ্যে গাড়িতে ভাঙচুরের চেষ্টা করতে থাকে, তার রাস্তার মধ্যে একেবারে জাতীয় সড়কের একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক সেই মুহূর্তের ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।